আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحسنات يذهبن السيئات. সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে ইসলামের মতো এক বৃহৎ নিয়ামত দান করেছেন। তিনার প্রশংসা আদায় করতে গিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত শত দুরূদ ও সালাম বিবর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকতে পারব। আসুন আমরা সর্বপ্রথমে জেনে নিই যে গুনাহ কাকে বলা হয়, পাপাচার কাকে বলা হয়, বা গুনাহের সংজ্ঞা কি। উলামা ইকরাম গুনাহের সংজ্ঞা এইভাবে বর্ণনা করেছেন যে তারকুল মা'মুরাত, অর্থাৎ আদেশযোগ্য বা আদেশযুক্ত বিষয়গুলোকে পরিত্যাগ করা, ওয়া ফাইলুল মাহদুরাত, এবং নিষেধযুক্ত জিনিসগুলোয় লিপ্ত হওয়া, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত কাজ করার আদেশ দিয়েছেন সেই কাজগুলো যদি আমরা না করি, সেগুলো থেকে যদি বিরত থাকি, তাহলে এটাই হচ্ছে পাপাচার। এবং তার সাথে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেছেন সেই সমস্ত কাজে যদি আমরা লিপ্ত হই, সেগুলো থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে এটাই হচ্ছে পাপাচার। অথবা পাপাচারের সংজ্ঞা এইভাবে বর্ণনা করা হয়েছে যে তারকু মা আউজাবা ওয়া ফারাদা ফি কিতাবিহি আও আলা লিসানি রাসূলিহি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তার কিতাবের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে বা কোরআনের দ্বারাই, অথবা আও আলা লিসানি রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই যে সমস্ত জিনিস ওয়াজিব করেছেন সেগুলোকে পরিত্যাগ করা, সেগুলোকে বাস্তবায়িত না করা। এবং তারপরে বলা হয়েছে ওয়া তারকু মা নাহা আল্লাহু ওয়া রাসূলুহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল, বা যে সমস্ত কাজ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, সেই সমস্ত কাজে লিপ্ত হওয়া। এক কথায় পাপাচারের সংজ্ঞা এইরূপ বলা যায় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, আমরা যদি নামাজ না পড়ি তাহলে এটাই হচ্ছে পাপাচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন, আমরা যদি এই আদেশকে না মানি এটাই হচ্ছে পাপাচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে লা তাকরাবুজ জিনা বলে জিনা থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন, জিনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন, আমরা যদি জিনা থেকে বিরত না থাকি এটাই হচ্ছে পাপাচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে রিবাকে, সুদকে হারাম করেছেন, আমরা যদি সেই সুদ থেকে বেঁচে না থাকি তাহলে এটাই হচ্ছে পাপাচার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের জীবনের বাস্তবতা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রায় কেউ না কেউ বা প্রায় প্রত্যেককেই কোনো না কোনো গুনাহের সাথে জড়িত। কেউ চুরির সাথে জড়িত, কেউ ডাকাতের সাথে জড়িত, কেউ জেনার সাথে জড়িত, কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার আহকাম পালন করার ক্ষেত্রে অলসতার সাথে জড়িত। আরো যে অন্যান্য পাপাচারগুলো রয়েছে সেগুলোর সাথে আজ আমরা জড়িত হয়ে আছি। কেন আমরা এগুলোর সাথে জড়িত হয়ে আছি? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা
মুমিনদের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে মুমিন হচ্ছে তারাই যারা কি করে, ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, মুমিন হচ্ছে তারাই যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে। কাবাইরাল ইসম, যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা থেকে বেঁচে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে মুমিন ব্যক্তির গুণ বর্ণনা করেছেন যে মুমিন হচ্ছে তারাই যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, অশ্লীলতা থেকে বেঁচে থাকে। কেন মুমিনেরা এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে? কারণ মুমিন ব্যক্তি জানে যে আমি যদি এই সমস্ত গুনাহের কাজে লিপ্ত হই, আমি যদি অশ্লীলতায় লিপ্ত হই, তাহলে এর ফলে কি হবে? আমি যদি অশ্লীলতায় লিপ্ত হই তাহলে এর যে অনেক কুপ্রভাব রয়েছে, খারাপ খারাপ প্রভাব রয়েছে, সেগুলো আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। এই অবস্থা জেনে বা এই জিনিসটাকে জেনে মুমিনেরা গুনাহ থেকে বেঁচে থাকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ফাওয়াহিশ থেকে মুমিনেরা বেঁচে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা জানি এই দুনিয়া হচ্ছে চিরস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের জন্য ফসল ফলানোর জন্য। দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আমরা যে মতো আমল করে যাব তার একটা প্রতিদান আমরা আখিরাতের মধ্যে পাবো। আমরা যদি এই দুনিয়ার মধ্যে ভালো আমল করে যাই, ভালো কাজ করে যাই, সৎ আমল করে যাই, আমালে সালেহা করে যাই, তাহলে এর প্রতিদান হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু নাউযু বিল্লাহ, আমরা যদি এই দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করে যাই, পাপাচারের সাথে লিপ্ত হয়ে, পাপাচারের সাথে জড়িত হয়ে এই দুনিয়া যদি আমরা পরিত্যাগ করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সেই গুনাহগুলোকে আমাদের মাফ না করেন, এমতো অবস্থায় যদি আমরা আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করি, আখিরাতে যাই, মৃত্যুবরণ করি, তাহলে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দেবেন। সম্মানিত উপস্থিতি, অতএব গুনাহের অনেক খারাপ খারাপ কুপ্রভাব রয়েছে, যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অপরিহার্য। আমরা যদি সে সমস্ত খারাপ খারাপ কুপ্রভাব থেকে বেঁচে না থাকতে পারি বা গুনাহগুলো থেকে বেঁচে না থাকতে পারি, সেই গুনাহের কুপ্রভাবগুলো আমাদের জীবনে একত্রিত হয়ে আমাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলামে যেখানে পাপাচারের বর্ণনা দেওয়া হয়েছে, যে পাপাচার কাকে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন আকবারুল কাবায়ের, যে বড় বড় গুনাহ হচ্ছে এগুলো, বা ইস্তানিবু মিনাস সাবইল মুবিকাত, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। তো ইসলামের মধ্যে যেভাবে পাপাচারের বর্ণনা দেওয়া হয়েছে, পাপাচারের সংজ্ঞা বর্ণনা করা রয়েছে, অনুরূপভাবে সেই ইসলামের মধ্যেই পাপাচারের কি কি খারাপ কুপ্রভাব রয়েছে সেগুলো বর্ণনা করা রয়েছে, এবং এর সাথে সেই গুনাহগুলো থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো, সেগুলো থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারবো, তারও পদ্ধতি ইসলামের মধ্যে বর্ণনা করা রয়েছে। কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেখানে জীবনের প্রত্যেকটা জিনিসের বর্ণনা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আজ আমি আপনাদের সম্মুখে গুনাহ থেকে বেঁচে থাকার কি কি কৌশল বা কি কি মাধ্যম অবলম্বন করতে হবে, বা কি কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, সেগুলোর মধ্যে থেকে কয়েকটা তুলে ধরবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে জানতে হবে যে গুনাহ কাকে বলে। গুনাহ কাকে বলে এই ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা অনেক গুনাহ এমন রয়েছে যেগুলোর ব্যাপারে জানি যে এগুলো গুনাহ, যেমন আমরা জানি যে চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, জেনা করা গুনাহ, মানুষকে ধোঁকা দেওয়া গুনাহ, এ সমস্ত জিনিসের ব্যাপারে আমরা জানি যে এগুলো গুনাহ। কিন্তু কিছু কিছু বিষয় আমাদের মধ্যে এমন রয়েছে যেগুলো বাস্তবে গুনাহ, কিন্তু আমরা সেগুলোকে গুনাহ মনে করি না। কিভাবে? ব্যবসার ক্ষেত্রে ধরুন, ব্যবসার ক্ষেত্রে বলা হয় যে ব্যবসায় একটু আধটু মিথ্যা কথা চলে। আমরা বলে থাকি যে ব্যবসায় একটু আধটু মিথ্যা কথা বলতে হয়, না হলে ব্যবসা চলবে না। সম্মানিত উপস্থিতি, সেই একটু আধটু মিথ্যা কথা বলা কি আসলেই বৈধ বা চলবে? না, কখনোই চলবে না। অতএব কিছু গুনাহ এমন রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা স্পষ্ট আকারে জানি এবং সেগুলোকে আমরা গুনাহ মনে করে থাকি, কিন্তু কিছু গুনাহ এমন রয়েছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না।
যেমন কারো কোনো ভালো জিনিস দেখে নিজের মনের মধ্যে হিংসা নিয়ে আসা বা হিংসা করা, এটাও তো এক প্রকারের গুনাহ। কারো গীবত করা, এটাও তো এক প্রকারের গুনাহ। অতএব এগুলো গুনাহ হওয়া সত্ত্বেও এগুলোকে আমরা গুনাহ মনে করি না, এগুলো থেকে বেঁচে থাকার আমরা চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সর্বপ্রথমে গুনাহের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। গুনাহের ব্যাপারে জ্ঞান অর্জন করার আরো একটি দিক হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে কোনটা বড় গুনাহ, কোনটা ছোট গুনাহ। আমরা কোনো বড় গুনাহকে ছোট গুনাহ তো মনে করে বসিনি, আমরা কোনো বড় গুনাহকে ছোট গুনাহ তো মনে করে বসিনি। এগুলোর ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা এগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন না করি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। কেন? মানুষ যখন বুঝতে পারবে যে আমি যদি অমুক জায়গায় যাই তবেই আমার ক্ষতি হবে, কিন্তু আমি যদি সেখানে না যাই তাহলে আমার কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না, তাহলে মানুষ কি করবে? সেই জায়গায় যাওয়া থেকে বিরত থাকবে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা ছোট বাচ্চা আমরা প্রায় দেখতে পাই যে সে তার হাতকে আগুনের মধ্যে দিয়ে দেয়, কোনো গরম পানির মধ্যে দিয়ে দেয়, বা নিজেকে কোনো এমন জিনিসের মধ্যে নিজেকে সে ফেলে দেয় যেখানে তার ক্ষতি হয়। চুলার মধ্যে আগুন জ্বলছে, সেখানে পা দিয়ে দিয়েছে। কেন এমনটা হয়? কারণ সেই ছোট বাচ্চা জানে না যে আমি যদি আমার হাতকে, আমার পাকে, আমার শরীরের কোনো অঙ্গকে এই জিনিসের মধ্যে ফেলে দিই বা গরম পানির মধ্যে হাত দিই বা আগুনের মধ্যে যদি দিই তাহলে আমার হাত জ্বলে যাবে, পুড়ে যাবে। এই ব্যাপারে সেই ছোট বাচ্চার কাছে জ্ঞান নেই। জ্ঞান না থাকার কারণে সেই বাচ্চা তার হাতকে আগুনের মধ্যে দিয়ে দেয়, গরম পানির মধ্যে দিয়ে দেয়। কিন্তু যদি তার কাছে জ্ঞান থাকতো, সে যদি জানতো যে আমি এখানে হাত দিলে আমার হাতের মধ্যে জ্বালা যন্ত্রণা হবে, তাহলে সে কখনোই তার হাতকে সে আগুনের মধ্যে দিত না। যেমনটা আমরা কখনো আমাদের হাতকে আগুনের মধ্যে দিতে চাইবো না, কারণ আগুনের কি ক্ষতি, আগুনের কি কুপ্রভাব সেটাকে আমরা জানি। সম্মানিত উপস্থিতি, অতএব গুনাহের কুপ্রভাব বা গুনাহের নোকসান কি এটা আমরা যখন জানতে পারবো তখনই আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এ কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবী বানানো হয়, রাসূল বানানো হয়, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে সেটা ছিল ইকরা, আপনি পড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহকে পড়ার আদেশ দিয়েছিলেন। কেন পড়ার আদেশ দিলেন? নামাজের কথা বলতে পারতেন সর্বপ্রথম, না, নামাজের কথা বলেননি, বরং পড়ার আদেশ দিয়েছেন এবং সেখান থেকে এটা বোঝাতে চেয়েছেন যে জ্ঞান হচ্ছে খুব প্রয়োজনীয় বিষয়। কারণ একজন মানুষের মধ্যে যদি জ্ঞান থাকে তবেই সে তার পূর্ণ জীবনকে দ্বীনে ইসলামের যে আহকাম, বিধিবিধান সেই অনুযায়ী পরিচালনা করতে পারবে। কিন্তু তার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে সে কখনোই তার যে আমল সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসের মধ্যে পড়ে আসি যে একজন আলেমকে আবেদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একজন মানুষ যে খুব ইবাদত করে তার থেকে বেশি গুরুত্ব একজন আলেমের। কারণ আবেদ ব্যক্তির দ্বারাই কোনো ভুল হতে পারে, ভুল হলেও সে বুঝতে পারবে না যে আমি ভুল করছি। কিন্তু যে একজন আলেম, যার কাছে জ্ঞান রয়েছে, সেই ব্যক্তির দ্বারাই ভুল হলেও জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে সে অনুধাবন করতে পারবে, সে বুঝতে পারবে যে আমার দ্বারা এই ভুলগুলো হচ্ছে, আমাকে এগুলো পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কারণেই পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শুধুমাত্র উলামারাই ভয় করেন। কারণ উলামারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মান জানেন, উলামারাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে জানেন, তাই তারাই ভয় করেন। যারা জানে না তারা কি ভয় করবে? সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে সর্বপ্রথমে গুনাহের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে যে গুনাহ কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, উনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আমি এমন একজন সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় গুনাহের ব্যাপারে জিজ্ঞেস করতাম। যেখানে অন্যান্য সাহাবা ইকরামরা রাসূলুল্লাহকে ভালো ভালো আমলের ব্যাপারে জিজ্ঞেস করত, এই কথা বলে জিজ্ঞেস করত যে আমি কি করলে জান্নাতে যেতে পারবো, কি করলে অনেক নেকি অর্জন করতে পারবো। কিন্তু সেই সাহাবী বলছেন যে আমি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহের ব্যাপারে জিজ্ঞেস করতাম, অকল্যাণমূলক জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করতাম। কেন? যাতে করে সেই অকল্যাণমূলক জিনিস আমাকে গ্রাস না করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম,
যে প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা জরুরি। কেন জরুরি করা হয়েছে? কারণ সে যদি জ্ঞান অর্জন না করে তাহলে সে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে চেয়েছেন, যেই পদ্ধতিতে চেয়েছেন, সেই পদ্ধতিতে কোনো আমল করতে সে সক্ষম হবে না। জ্ঞান থাকলেই পারবে, জ্ঞান যদি না থাকে তাহলে সে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব গুনাহ থেকে বেঁচে থাকার প্রথম মাধ্যম হচ্ছে গুনাহের ব্যাপারে জ্ঞান অর্জন করা। এবং গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় মাধ্যম কি? আমরা জানি যে ইসলাম ধর্মের মধ্যে যে গুনাহের বিবরণ এসেছে, গুনাহের বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে গুনাহকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন কিছু গুনাহ এমন গুনাহ যে গুনাহে মানুষ লিপ্ত হলে মানুষ দ্বীনে ইসলাম থেকে বের হয়ে যায়, দ্বীনে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সেই গুনাহগুলো যেমন কুফরের মতো কোনো কাজ করা, শিরকের মতো কোনো কাজ করা, এই কাজগুলো যদি সে করে তাহলে সে দ্বীনে ইসলাম থেকে বের হয়ে যায়। এবং তার থেকে নিম্ন স্তরের যে গুনাহ, সেই গুনাহগুলোকে কাবিরা গুনাহ বলা হয়েছে, যেগুলো বড় গুনাহ, যেমন জেনা করা, চুরি করা, এগুলোকে কাবিরা গুনাহ বলা হয়। এবং তার নিচু স্তরের যেটা গুনাহ সেগুলোকে বলা হয় সাগিরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ। অতএব ইসলামের মধ্যে গুনাহের বিবরণ দেওয়া রয়েছে, গুনাহকে স্তর হিসেবে ভাগ করা রয়েছে। আমাদের জন্য জরুরি যে আমরা যত রকমের গুনাহ রয়েছে, সেটা আকবারুল কাবায়ের হোক, সেটা শুধুমাত্র কাবিরা গুনাহ হোক, সেটা শুধুমাত্র সাগিরা গুনাহ হোক, প্রত্যেকটা গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আমাদের মনে যেন এমন ধারণা না আসে যে এটা ছোট গুনাহ, তাই এটা করলে কোনো ক্ষতি হবে না, আমি বড় বড় গুনাহগুলো থেকে শুধু বেঁচে থাকবো, এমন ধারণা যেন আমাদের মনে না আসে। আমাদেরকে প্রত্যেক গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। প্রত্যেক গুনাহ, সেটা যতই ছোট হোক না কেন, যতই ছোট হোক না কেন, যতই ক্ষুদ্র গুনাহ হোক না কেন, সে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাস্তাতা'তুম। রাসূলুল্লাহ সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, হে আমার সাহাবারা, ইদা আমারতুকুম বিশাইইন, আমি তোমাদেরকে যখন কোনো জিনিসের আদেশ দিব, কোনো কাজ করার আদেশ দিব, ফাতু বিহি মাস্তাতা'তুম, তো তোমাদের সামর্থ্য অনুযায়ী সেই আমার আদেশকে পালন করার তোমরা চেষ্টা করো। কিন্তু তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন, কিন্তু আমি যদি তোমাদেরকে কোনো জিনিস থেকে নিষেধ করি, কোনো হারাম জিনিস থেকে নিষেধ করি, ফাজতানিবু, তো তোমরা সেটা থেকে বেঁচে থাকো। আল্লাহ তাআলা আদেশে, রাসূলুল্লাহ আদেশের ব্যাপারে বললেন যে সামর্থ্য অনুযায়ী তোমরা সেটাকে পালন করার চেষ্টা করবে। কিন্তু যখন নিষেধাজ্ঞা বিষয়গুলো আসলো, তখন রাসূলুল্লাহ ডাইরেক্ট বললেন ফাজতানিবু, তোমরা সেটা থেকে বেঁচে থাকো, সেটা থেকে বিরত থাকো। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত জিনিসকে গুনাহ বলে আখ্যায়িত করেছেন, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সেটা যতই ছোট হোক না কেন, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ বলছেন, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব। সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার সাহাবারা, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিদ দুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহুন্না ইজাস্তামা'না, যখন সেগুলো একত্রিত হয়ে যায়, একত্রিত হওয়ার পরে সেই ছোট ছোট গুনাহগুলো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে। সম্মানিত উপস্থিতি, সালাফ সালেহিনদের এ ব্যাপারে একটি উক্তি পাওয়া যায়। ওনারা বলতেন, লা তানদুর ইলা সিগারি যামব, তুমি এই দিকে তাকিও না যে তুমি ছোট গুনাহ করছো, তুমি ছোট গুনাহ করছো এটা দেখার বিষয় নয়, বরং বালিনদুর ইলা মান তাসিহি, তুমি দেখো যে এই গুনাহের দ্বারাই তুমি কার বিরোধিতা করছো। এই গুনাহের দ্বারাই তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরোধিতা করছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি সবথেকে বড়, সবথেকে সম্মানীয়, যিনি সবথেকে সম্মানীয়, উনার তুমি বা তার তুমি বিরোধিতা করছো, এই দিকে তুমি লক্ষ্য রাখো। তোমার দ্বারাই ছোট গুনাহ হচ্ছে না বড় গুনাহ হচ্ছে, এটা তোমার দেখার প্রয়োজন নেই। সেটা যতই ছোট গুনাহ হোক না কেন, সেই ছোট গুনার দ্বারাই বিরোধিতা হচ্ছে কার? আল্লাহ তাবারক ওয়া তাআলার।
অতএব আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে যে গুনাহ যতই ছোট হোক, গুনাহ যতই ক্ষুদ্র হোক, সেই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ গুনাহ যতই ছোট হোক তার দ্বারাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়। সম্মানিত উপস্থিতি, অতএব দ্বিতীয় মাধ্যম হচ্ছে যে সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আমরা যদি সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি তবেই আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু আমাদের মনে যদি এইরূপ ধারণা চলে আসে যে আমি শুধুমাত্র কি করব, আমি শুধুমাত্র বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকবো, কাবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকবো, সাগীরা গুনাহ বা ছোট ছোট গুনাহগুলো থেকে বিরত থাকবো না, তাহলে গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, গুনাহ থেকে বেঁচে থাকার আরো একটি মাধ্যম হচ্ছে গুনাহের কুপ্রভাব জানা। গুনাহের কি কি খারাপ প্রভাব রয়েছে সেগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করা। আমরা জানি যে দুনিয়ার মধ্যে আজ মানুষ যাই গুনাহ করে থাকুক না কেন, তার মূলত দুটি উদ্দেশ্য হয়ে থাকে। এক নম্বর উদ্দেশ্য, সেই গুনাহের দ্বারাই কোনো জিনিস অর্জন করা যাতে তার জন্য কল্যাণ রয়েছে। আর দুই নম্বর উদ্দেশ্য, যে সেই গুনাহের মাধ্যমে কোনো খারাপ জিনিসকে দূর করা। এই দুটি কারণে মানুষ গুনাহের সাথে লিপ্ত হয়। একদিকে মানুষ দুনিয়ার মধ্যে যে গুনাহের সাথে লিপ্ত হয় তার দুটি কারণ আমরা দেখলাম, যে কোনো লাভ অর্জন করার জন্য অথবা কোনো ক্ষতিকর বস্তুকে নিজের জীবন থেকে দূর করার জন্য। এই কারণে মানুষ গুনাহের সাথে লিপ্ত হয়ে থাকে। কিন্তু এর বিপরীত, এই দুই কারণে মানুষ গুনাহের সাথে লিপ্ত হয়, এমন গুনাহের সাথে লিপ্ত হয় যে গুনাহের কুপ্রভাব এত রয়েছে যে সেই গুনাহের কুপ্রভাব এবং সে যেই কারণে গুনাহ করছে দুটোকে যদি মাপা যায় তাহলে দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকবে। দুটোকে যদি কম্পারিজন করা যায় তাহলে দুটোর মধ্যে অনেক পার্থক্য দেখা যাবে। এখানে সে ছোট্ট একটা জিনিসের জন্য বড় কুপ্রভাবকে সে নিজের জীবনে নিয়ে আসছে, যে কুপ্রভাবগুলো তার জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। ছোট্ট একটা লাভের জন্য সে তার গুনাহের মাধ্যমে এমন এমন কুপ্রভাব তার জীবনের মধ্যে নিয়ে আসছে যেগুলো তাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে গুনাহের কুপ্রভাবের ব্যাপারে জানতে হবে। যেমন গুনাহের কুপ্রভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহের কুপ্রভাব হচ্ছে সে গুনাহ করলে মানুষ দ্বীন ইসলাম থেকে বের হয়ে যায়। কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহ করলে মানুষের আমল বরবাদ হয়ে যায়। কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহ করলে মানুষ দ্বীনে ইসলাম থেকে বের হওয়ার সাথে সাথে তার আমল তো বরবাদ হয় এবং তার কিছু খারাপ কুপ্রভাব তার দুনিয়ার জীবনের মধ্যেও পড়ে। কিভাবে? একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার কাছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ গেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে দেখে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বুঝতে পারলেন যে ইমাম শাফি এমন একজন বালক যার মধ্যে বুদ্ধি রয়েছে, যার মধ্যে জ্ঞান রয়েছে। এ যদি প্রচেষ্টা করে তাহলে অনেক উঁচু মানের আলেম হতে পারে, এটা অনুধাবন করলেন ইমাম মালিক। সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফিকে তখন ডেকে বলছেন, হে বালক আমার কাছে এসো এবং শুনো, ইন্নী আরাল্লাহ আলকা আলা কলবিকা নূরান, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অন্তরের মধ্যে নূর দান করেছেন, আলো দান করেছেন। ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়া, অতএব তুমি সেই আলোকে গুনাহের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিকের এই কথা দ্বারা বোঝা যায় যে গুনাহ এর খারাপ একটা কুপ্রভাব হচ্ছে যে গুনাহ আমাদেরকে শরীয়তের জ্ঞান থেকে বঞ্চিত করে দেয়। আর আমরা একটু আগেই জেনে আসলাম যে আমাদের মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আমরা সফল হতে পারবো না, কোনো আমল আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। এবং গুনাহ এমন একটি জিনিস যে গুনাহ করার কারণে মানুষ নেকি থেকে দূরে সরে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ ব্যাপারে পবিত্র কুরআনের মধ্যে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন যে ব্যক্তি গুনাহের সাথে লিপ্ত হয়, অর্থাৎ তার নামাজকে বরবাদ করে দেয়,
সে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করে, তার অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি করার যে ইচ্ছা, নেকি করার যে শখ, সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, গুনাহের আরো একটি খারাপ কুপ্রভাব হচ্ছে, গুনাহ এমন একটা জিনিস যে গুনাহ কখনো থেমে থাকে না। আপনি আজকে একটা গুনাহ করছেন, এই গুনাহ আপনাকে আরো অন্য গুনাহের দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়াকুম ওয়াল কাযিব, সাহাবা ইকরামদেরকে বলছেন, হে আমার সাহাবারা, ইয়াকুম ওয়াল কাযিব, তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা কথা তোমাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে। তাহলে গুনাহ এমন একটা জিনিস যেটা কখনো স্থির থাকে না, সেটা কি করে? অশ্লীলতার দিকে আমাদেরকে নিয়ে যায়। একটা গুনাহ যদি আমরা করি, সেই গুনাহ আমাদেরকে আরো অন্য গুনাহের দিকে নিয়ে যাবে। এ ব্যাপারে সালাফ সালিহিনদের একটি উক্তি পাওয়া যায়, সেখানে বলা হয়েছে যে ইন্না মিন উকুবাতিস সাইয়্যাতি আস-সাইয়্যাতু বা'দাহা, যে গুনাহ করার সাজা হচ্ছে পরপর গুনাহ করা। আমি আজকে গুনাহ করলাম, এর সাজা দুনিয়ার মধ্যে আমাকে এটা দেওয়া হবে যে আমি কি করব? পরপর আরো গুনাহ করব, মানে গুনাহ আমার স্থির থাকবে না। এবং তারপরে বলা হয়েছে ওয়া ইন্না মিন সাওয়াবিল হাসানাতি আল হাসানাতু বা'দাহা, নেকির প্রতিদান, নেকির প্রতিফল হচ্ছে এটাই যে একটা নেকি করার পরে আরো অন্য নেকি করার সুযোগ পাওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে গুনাহের আরো অনেক খারাপ খারাপ কুপ্রভাব রয়েছে। যেমন গুনাহের কারণে মানুষ তার যে রিজিক, সে রিজিক থেকে বঞ্চিত হয়। অনুরূপভাবে গুনাহের কারণে এই দুনিয়ার মধ্যে বিপর্যয় নেমে আসে। এই দুনিয়ার মধ্যে বা আমরা যে সমস্ত বিপদে আক্রান্ত হই, যে সমস্ত বিপদে আমরা পড়ি, সেগুলো মূলত আমাদের গুনাহের কারণেই হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা আসাবাতকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিন নাস, যে তোমাদের কাছে আজ যে বিপদ এসেছে, যে মুসিবত এসেছে, ফাবিমা কাসাবাত আইদিন নাস, সেটা কেন? মানুষের কৃতকর্মের কারণে। মানুষ যে গুনাহের কাজে লিপ্ত বা মানুষ যে গুনাহের কাজ করছে, সেই কারণে মানুষের কাছে বিপদ আসছে। সম্মানিত উপস্থিতি, অতএব এগুলো ছিল গুনাহের কুপ্রভাব। এগুলোর ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমরা একটু আগেও শুনে আসলাম যে যখন আমরা কোনো জিনিসের ক্ষতি সম্পর্কে জানতে পারবো, তখনই আমরা সেই জিনিস থেকে বাঁচার চেষ্টা করব। কিন্তু যদি সেই জিনিসের কি ক্ষতি রয়েছে সে ব্যাপারে না জানি, তাহলে আমরা সেটা থেকে বাঁচতে সক্ষম হব না। সম্মানিত উপস্থিতি, আসুন 4 নম্বর মাধ্যম দেখি যে কি করলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। 4 নম্বর মাধ্যম হচ্ছে গুনাহের যেগুলো মাধ্যম, সেগুলো থেকে বিরত থাকতে হবে। যেমন উলামায়ে ইকরাম বলেছেন যে জেনা করা একটা গুনাহ, এই গুনাহকে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন, অনুরূপভাবে যে সমস্ত জিনিস আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, সেগুলোও আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন। আমাদের মোবাইল যদি আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, সেই মোবাইলও তাহলে আমাদের জন্য হারাম। আমাদের কারো সাথে কথা বলা, কারো সাথে একাকিত্বে থাকা, নির্জনে থাকা, এই জিনিস যদি আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে সেটাও আমাদের জন্য হারাম। এবং জেনার জন্য যেটা সব থেকে বড় মাধ্যম, সেটা হচ্ছে কারো দিকে তাকানো। আপনি কারো দিকে তাকাবেন, তবেই তো আপনার মনে তার ব্যাপারে কোনো খারাপ ধারণা আসবে। যদি আপনি তার দিকে না তাকান, তাহলে তো কোনো খারাপ ধারণা আসবে না। অতএব আপনি তাকে যখন তাকাবেন, তবেই আপনার মনে তার ব্যাপারে খারাপ ধারণা আসবে। সেই কারণে ইসলামের মধ্যে কোনো মহিলার দিকে তাকানোকে হারাম করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব যে সমস্ত জিনিস আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, সেগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন আমাদের মোবাইল যদি আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, জুয়া খেলার দিকে নিয়ে যায়, আরো মানুষকে ধোঁকা দেওয়ার দিকে যদি নিয়ে যায়, তাহলে এই মোবাইল আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব যে সমস্ত জিনিস আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরের মাধ্যম 5 এবং 6 নাম্বার, ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ
ওনার বইয়ের মধ্যে বর্ণনা করেছেন যে মানুষ গুনাহ থেকে তখন বাঁচতে সক্ষম হবে যখন তার মনে সে দুইটি জিনিসকে একত্রিত করতে পারবে। 1 নাম্বার ভালোবাসা, 2 নাম্বার ভয়। কিসের ভালোবাসা? আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, জান্নাতের ভালোবাসা, এবং জান্নাতের মধ্যে যে বিভিন্ন রকমের নিয়ামত রয়েছে সেই নিয়ামতগুলোর ভালোবাসা যখন মানুষের মনে একত্রিত হবে, মানুষের মনে সেগুলো যখন জমা হবে, তখন সেই ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আর এগুলো আমরা কিভাবে একত্রিত করতে পারবো? আমাদেরকে আল্লাহর ব্যাপারে বেশি বেশি পড়তে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে। যে সমস্ত হাদিসে, যে সমস্ত কোরআনের আয়াতে, যে সমস্ত বইয়ের মধ্যে জান্নাত এবং জান্নাতের নিয়ামতের বিবরণ এসেছে, সেই বইগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে এবং পরে সেগুলোর ব্যাপারে আমাদের অন্তরে ভালোবাসা একত্রিত করতে হবে, তবেই আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এবং আরেকটা কথা উনি বলেছিলেন যে ভয় যখন মানুষের অন্তরে একত্রিত হয় তখন সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। সেই ভয় কি? কিসের ভয়? ভয় হচ্ছে এটা যে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরোধিতা করছি, যে আমরা এই ভয় আমাদের অন্তরে একত্রিত করতে হবে, যে আল্লাহর বিরোধিতা করলে আমার উপর বিপদ আসবে, এই ভয় আমার অন্তরে একত্রিত করতে হবে। এবং তার সাথে সাথে আমি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরোধিতা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবেন, সেই শাস্তিকে আমাদেরকে ভয় করতে হবে। আমরা যদি সেই ভয় বা সেই জিনিসগুলোর ভয় আমাদের অন্তরের মধ্যে একত্রিত করতে পারি, তবেই আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ থেকে বেঁচে থাকার আরো একটি মাধ্যম যে আমাদেরকে সদা সর্বদা স্মরণ রাখতে হবে যে আজ আমরা একাকিত্বে নির্জনে অনেক গুনাহ করে নিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অনুগ্রহ করার মাধ্যমে সেই গুনাহগুলোকে মানুষের সামনে নিয়ে আসা থেকে লুকিয়ে রাখেন। আল্লাহ তাআলা সেগুলোকে লুকিয়ে দিচ্ছেন, তার মানে এটা নয় যে আল্লাহ তাআলা সদা সর্বদা সেগুলোকে লুকিয়ে রাখবেন। কখনো আল্লাহ তাআলা সেগুলোকে প্রকাশ করতে পারেন, সেগুলো প্রকাশ করার মাধ্যমে আমাদেরকে লাঞ্ছিত করতে পারেন। অতএব আমাদেরকে সদা সর্বদা এটা মনে রাখতে হবে যে আমাদের যে এই গুনাহ যেগুলো আজ আমরা লুকিয়ে করে থাকছি, সেগুলো সারা জীবন লুকিয়ে থাকবে এমন বিষয় না, বরং কোনোদিন আল্লাহ তাআলা সেগুলোকে প্রকাশ করতে পারে। আপনি কাউকে ধোঁকা দিচ্ছেন 100 বার দিয়েছেন, ধরা পড়েননি, কিন্তু এমন একদিন আসতে পারে যেদিন হয়তো আপনি ধরা পড়ে যেতে পারেন, আপনি সেদিন লাঞ্ছিত হবেন, আপনি সেদিন অপমানিত হবেন। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ থেকে বেঁচে থাকার আরো একটি মাধ্যম যে আমাদেরকে সদা সর্বদা স্মরণে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যে আজ গুনাহে লিপ্ত হচ্ছি, এমন যেন না হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই গুনাহের সাথে মৃত্যু দেন। হতে পারে আমি গুনাহ করতে করতে মারা গেলাম, তাহলে সেটা আমাদের জন্য কত দুর্ভাগ্যের বিষয় হবে। কারণ মৃত্যু আসতে 1 মিনিটও সময় লাগে না, 1 সেকেন্ডও সময় লাগে না। হতে পারে আপনি যে সময় গুনাহের সাথে লিপ্ত, সেই অবস্থায় আপনি মারা যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, অতএব এগুলো ছিল গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম। আমরা আমাদের মনে সদিচ্ছা থাকলেও আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে কেন পারছি না? কারণ আমরা গুনাহ থেকে বেঁচে থাকার যে সঠিক মাধ্যম, সঠিক পদ্ধতি, সেগুলো অবলম্বন করিনি। অতএব আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকার যে সমস্ত সঠিক পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করতে হবে। পদ্ধতি অবলম্বন করা ছাড়া আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। অবশেষে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বলার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন এবং শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে থেকে যারা আজ অসুস্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যেন খুব দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আমাদের মধ্যে থেকে যারা আজ কবরস্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের উপর রহম করেন, তাদের উপর দয়া করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।